সুখী দাম্পত্য জীবন এটা যেন এক সোনার হরিণের নাম। এক সময় আমরা কতই না সুখী ছিলাম, কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে এসে আমরা দেখতে পাই যে সংসারগুলোতে শুধু ভাঙার গল্পই, গড়ার গল্প খুবই কম। এর কারণ হিসেবে আপনি কি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি ঠিকই বলেছেন। আমাদের এই অঞ্চলের অর্থাৎ সাবকন্টিনেন্টের মানুষের অনেক বড় একটা গৌরবের জায়গা ছিল আমাদের পারিবারিক বন্ধনগুলো অনেক স্ট্রং এবং মজবুত, এবং দাম্পত্য সম্পর্কগুলো আমাদের পৃথিবীর অন্য অনেক জায়গার মানুষের চাইতে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদের সাথে যখন আমরা তুলনা করি, তখন মুসলিম পরিবার ব্যবস্থাপনা অনেক স্ট্রং এবং মজবুত ছিল। আজকের বাস্তবতা হলো যে প্রতি বছর আমাদের দেশে দাম্পত্য কলহের পরিমাণ বেড়ে চলেছে, এবং দৈনিক পত্রপত্রিকাগুলোর রিপোর্ট বলছে যে প্রতিনিয়ত আমাদের দেশে বিবাহ ভাঙার হার অনেক বেশি বেড়ে চলেছে। বিবাহ যে হারে বন্ধন নিবন্ধন হয়, ঠিক সে হারে বা কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি গ্রোথ আপনার পরিমাণে বিবাহ ভাঙার ঘটনা ঘটে। এই যে ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে, এর কারণ কি? নিশ্চয়ই এটার কারণ অনুসন্ধান করবার জন্য অনেক গবেষণা হয়েছে, অনেক রিসার্চ হয়েছে। আমরা মোটা দাগে কোরআন এবং হাদিসকে সামনে রাখলে কয়েকটি কারণ আমাদের কাছে স্পষ্ট হয়, প্রতীয়মান হয়। তার মধ্যে দেখি সবচেয়ে বড় যে কারণটি আমার কাছে মনে হয় সেটি হলো যে আমরা আমাদের নিজস্ব যে কৃষ্টি কালচার আছে, এই অঞ্চলের মানুষের একটা কৃষ্টি কালচার আছে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ মুসলিম। সেই জায়গা থেকে এই দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিসেবে কোরআন এবং সুন্নাহর আলোকে যে কৃষ্টি এবং কালচার আমাদের রয়েছে, সেটিকে আমরা দিন দিন দূরে ঠেলে দিচ্ছি এবং পশ্চিমা কৃষ্টি কালচারকে আমরা ধারণ করছি। এটি আমি মনে করি যে আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ার, বিশেষ করে দাম্পত্য কলহ বৃদ্ধি হওয়ার সবচেয়ে বড় কারণ। আপনি দেখুন, আমাদের বাপ-দাদারা বা তাদের আগে যারা এদেশে বসবাস করেছেন, দাম্পত্য জীবনে যারা আমাদের তুলনায় সুখী ছিলেন, এ বিষয়ে আমার মনে হয় না কেউ খুব একটা দ্বিমত করবার সুযোগ আছে। তাদের অনেক অভাব হয়তো ছিল, কিন্তু দাম্পত্য কলহ তাদের আমাদের এখনকার জেনারেশনের মধ্যে যেরকম আছে সেরকমটি ছিল না। এর অন্যতম বড় কারণ হলো তারা ইসলামী মূল্যবোধকে যতটা ধারণ করতেন, আমরা আসলে ততটা ধারণ করি না। তারা ইসলামী কৃষ্টি কালচার এবং এদেশের কৃষ্টি কালচারকে যতটা ধারণ করতেন, আমরা এখন পশ্চিমা কৃষ্টি কালচারকে ততটা ধারণ করার চেষ্টা করি। এই যে একটা পার্থক্যের প্রাচীর এখানে তৈরি হয়ে গেছে, এর ফলশ্রুতিতে আমরা আজ একটা ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। পাশ্চাত্য কৃষ্টি কালচার এবং তাদের দাম্পত্য যে আপনার ব্যবস্থাপনা, সেটিকে আমরা যখন দেখি তাদের অঞ্চলে, তাদের জায়গাগুলোতে, আমরা দেখতে পাই সেখানে পরিবার ব্যবস্থাপনা একেবারে মুখ থুবড়ে পড়ে গেছে। সেখানে প্রত্যেকটা রাষ্ট্র প্রণোদনা দিয়েও বৈবাহিক সম্পর্ক, সন্তান জন্মের হার, এগুলো কোনোভাবে তারা বাড়াতে পারছে না। তো তাদের যে কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারে তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে। আমরা এখন নতুন করে সেটাকে অনুসরণ করছি। এটি আমাদের পরিবার ব্যবস্থাপনা ভাঙার সবচেয়ে বড় কারণ। দ্বিতীয়ত হলো, অ্যাজ এ মুসলিম আমরা আসলে বৈবাহিক জীবনে কোরআন এবং সুন্নাহর অনুসরণ থেকে অনেক দূরে চলে গেছি, এবং সেই জায়গাটিতে আমাদেরকে ফিরে আসা ছাড়া আসলে দাম্পত্য কলহের এই অভাবটা বা কলহের সমস্যাটা আমরা সমাধান করতে পারবো বলে আমার মনে হয় না।